হাই ফ্রেন্ডস, আজকে আমরা আদা আর অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো জিঞ্জার ক্যান্ডি। এখন তো সিজন চেঞ্জের সময়, এই সময় সর্দি কাশি ধরো লেগেই থাকে। তো এই ক্যান্ডিটা এই খুসখুসে কাশি বা গলা ব্যথার জন্য খুবই উপকারী। তো চলো দেখা যাক কী করে বানাই। প্রথমে কিছুটা আদা পরিষ্কার করে টুকরো করে কেটে নিলাম। এবার এক বাটি আদা আর এক বাটির চাইতে একটু কম তাল মিছরি অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ওই বাটির মাপেরই হাফ বাটি চিনি গুঁড়ো করে নেব। আর নেব এক টুকরো কাগজি লেবু। আর নিয়ে নেব খানিকটা মশলা, একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর এক চামচ জোয়ান করে একটু ভেজে আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখো কেমন খাস্তা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব, রেখে দেবো, এটা পরে ব্যবহার করব। এবং প্যানের মধ্যে আদা মিশ্রির পেস্টটাকে দিয়ে দেবো আর আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো। এবার দিয়ে দেবো 1/3 চামচ হলুদ। এখানে আমি যে কটা উপকরণ ব্যবহার করব সেগুলো সবকটি সর্দি কাশির জন্য খুবই উপকারী। আর দিয়ে দেব হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা হাফ টুকরো লেবুর রস। আর দিয়ে দেবো ভাজা মশলাটাকে। সমস্ত উপকরণগুলোকে আমাদের ভালো করে কিন্তু মিশিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আগুনের ফ্লেমটাকে কিছুতেই কিন্তু বাড়ানো যাবে না, একদম কম আঁচে আমাদের এটাকে করতে হবে। আস্তে আস্তে চিনিটা ভালোভাবে গলে গিয়ে খুব সুন্দর আঠা আঠা হয়ে যাবে। এরপর এটা হয়ে গেছে নাকি সেটাকে টেস্ট করার জন্য আমরা একটা প্লেটের মধ্যে একটু জল নিয়ে নেব। একটু জলের মধ্যে সামান্য একটু এই পেস্টটাকে আমরা দিয়ে দেখব। যদি এক জায়গায় বসে থাকে তাহলে ভাবো না ঠিক আছে, দেখো গলে যায়নি, তাহলে ব্যাস মোটামুটি হয়ে গেছে। এবারে এটাকে গ্যাসটাকে বন্ধ করে আমাদের গরম গরমই কিন্তু গোল গোল করে নিতে হবে। হাতে সামান্য একটু জল দিয়ে গরম গরমই ছোটো ছোটো করে গোল করে নিতে হবে। আর যদি দেখি যে শক্ত হয়ে গেছে তাহলে আবার একটু গ্যাসে চাপিয়ে দিলে আবার নরম হয়ে যাবে। এরকম করে আমাদের এই ক্যান্ডিগুলোকে বানিয়ে নিতে হবে। এই দেখো তৈরি হয়ে গেল আমাদের জিঞ্জার ক্যান্ডি। এর উপরে একটু চিনির গুঁড়ো আর একটু বিট লবণ ছড়িয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা আমরা বেশ 1-1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। এটা ছোট বড় সকলেরই বেশ পছন্দের হবে আশা করছি। আর বানানো তো খুব সহজ, তাই তোমরা অল্প করে বানিয়ে একটু দেখতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।